নির্বাচনে জাতীয় পার্টির যে কারণে ভরাডুবি, আর জাতীয় পার্টির ভবিষ্যৎই বা কী? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয়ের মুখে পড়েছে এইচ.এম. এরশাদের প্রতিষ্ঠিত জাতীয় পার্টি। সংসদীয় গণতন্ত্র চালুর পর এই প্রথম দলটির কোনো প্রার্থী জয়ী হতে পারেননি। এমনকি দলীয় চেয়ারম্যান জি.এম. কাদের নিজ আসন রংপুর ৩-এ তৃতীয় হয়েছেন। ২০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেও মূল লড়াইয়ে থাকতে পারেনি জাপা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দীর্ঘদিন আওয়ামী লীগের মিত্র হিসেবে অবস্থান নেওয়ায় দলটি নিজেদের স্বকীয়তা হারিয়েছে। আওয়ামী লীগের বিতর্কিত নির্বাচন ও শাসন ব্যবস্থাকে বৈধতা দেওয়ার অভিযোগে জনসমর্থন ক্রমেই কমছে। দলের ভাঙন, নেতৃত্ব সংকট এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক দুর্বলতাও ভরাডুবির বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। এরশাদের মৃত্যুর পর রওশন এরশাদ ও জি.এম. কাদেরের দ্বন্দ্ব দলকে আরও দুর্বল করেছে। একসময় উত্তরবঙ্গে শক্ত ঘাঁটি থাকলেও এবার রংপুর সহ পুরো অঞ্চলে ভরাডুবি হয়েছে জাতীয় পার্টির। বিশ্লেষকদের প্রশ্ন, এটি কি শুধুই পরাজয় নাকি জাতীয় পার্টির রাজনীতির শেষ অধ্যায়ের সূচনা?